নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার চ্যানেল জয়গুরু 77 ঘরে বসে প্রতিটা রান্না পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করুন, আর প্রতিটা ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি পাঁপড়ের টক ঝাল মিষ্টি চাটনি আপনাদেরকে দেখাবো। টক ঝাল মিষ্টি পাঁপড়ের চাটনি করতে কি কি লাগে তার উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 3 পিস পাঁপড়, 1 পিস লেবু পাতি, 1 পিস টমেটো, 3টে শুকনো লঙ্কা, 1 পিস ছোট আদা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ পাঁচফোড়ন, পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো তেল, স্বাদ মতো নুন। প্রথমে আমি টমেটোটাকে আর লেবুটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এইবারে টমেটোটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি, লম্বা লম্বা সরু সরু করে কেটে নিচ্ছি। এখন আমার রান্নাঘরে আজকের রান্না হচ্ছে টক ঝাল মিষ্টি পাঁপড়ের চাটনি। এইভাবে টমেটোটাকে আমি কেটে নিয়েছি। এবারে 1 পিস আদা ছিল, সেটা আমি ছোট ছোট করে কেটে নেব, একদম জিরে জিরে করে। এইভাবে জিরে জিরে করে কেটে নিচ্ছি আদাটাকে। এতে আছে কাজু কিশমিশ ভিজানো, 10 টাকার কাজু 10 টাকার কিশমিশ আপনারা দেবেন। এবার যদি কাউকে ভালো লাগে কিশমিশ বা কাজু খেতে, পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। ঝাল খেতেও যদি একটু ঝাল খেতে ভালো লাগে, তাহলে অবশ্যই শুকনো লঙ্কা আরও একটা দিয়ে দিতে পারেন। এবারে আমি লেবুটাকে কেটে নিচ্ছি। এই লেবুটার রস আমি বের করে নেব। একটা পাতিলে লেবুর তার রসটা বের করে নিচ্ছি, যতটা হয় ততটাই দেব। এখন আমার রান্নাঘরে রান্না হচ্ছে পাঁপড় রে টক ঝাল মিষ্টি চাটনি। ওটা দানা আছে, ফেলে দিচ্ছি। লেবুর রস, এই যে একটা লেবুর রস যতটা পরিমাণ হয় ততটাই দেব। 3 পিস পাঁপড়কে আমি ছোট ছোট করে কেটে নেব। এইভাবে ছোট ছোট করে কেটে নেব, একদম ছোট ছোট করে। এইভাবে কেটে নিচ্ছি। বাজার হয়ে গেছে।
এমনিতে পাঁপড় দিয়ে চাটনি খেতে ভালো লাগে খুবই, কিন্তু এইভাবে টক ঝাল মিষ্টি পাঁপড়ের চাটনি খেতে আরো সুন্দর লাগে। আপনারা করুন, প্রথমে দেখুন, তারপরে বানান, তারপরে খান, তারপরে আমাকে কমেন্ট করে জানান কেমন হলো চাটনিটা, পাঁপড়ের টক ঝাল মিষ্টি চাটনি। না খেলে তো বোঝা যাবে না যে কিরকম হলো না হলো, খালি দেখলে হবে, করে খেতে তো হবে। আর অন্যরা যাতে করে খায়, আত্মীয় স্বজন শেয়ার করতে হবে আপনাদেরকে, তবে তো সবাই খেতে পারবে চাটনিটা কেমন হলো। যত শেয়ার করবেন তত আপনাদের আত্মীয় স্বজনও ভালোভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে পারবে এবং বানিয়ে খেতে পারবে, আর কমেন্টে জানাতে পারবে কেমন হলো না হলো। এইভাবে আমি পাঁপড়টাকে কেটে নিয়েছি হাত দিয়ে। এইভাবে কেটে নিয়েছি। কড়া গরম করতে দিয়ে দিয়েছি পাঁপড়ের টক ঝাল মিষ্টি চাটনির জন্য। এইবারে আমি কড়া গরম হয়ে গিয়েছে, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কড়াতে। হাফ চামচ পাঁচফোড়ন আর 3টে শুকনো লঙ্কা আমি 2 পিস করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। ভাজা ভাজা হয়ে গিয়েছে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। এইবারে আমি টমেটোটাকে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি টমেটোর সঙ্গে। জয়গুরু 77 আমার রান্নাঘরে এখন রান্না হচ্ছে টক ঝাল মিষ্টি পাঁপড়ের চাটনি। টমেটোটাকে এইভাবে একদম গালিয়ে নিতে হবে ভালো করে। টমেটোটা ভালো করে গলে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমি 1 কাপ জল দিয়ে দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি। এবারে আমি 1 কাপ চিনি রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব সহজ পদ্ধতিতে কম উপকরণে জয়গুরু 77 আমার রান্নাঘরে রান্না হচ্ছে
পাঁপড়ের টক ঝাল মিষ্টি চাটনি। চিনিটা গুলে এসেছে, এইবার আমি পাঁপড়টা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দারুণ মাখা মাখা হয়ে এসছে। এবার আমি কাজু কিশমিশ আর আদা কুচি ছিল সেটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দুটো এলাচ আমি ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে চাটনি, একদম রেডি আমার। দেখতে পাচ্ছেন আটা আটা হয়ে গিয়েছে। এবার আমি সবার শেষে নামাবার কিছু আগে লেবুর রসটা আমি ছড়িয়ে দিচ্ছি। পাঁপড়ের টক ঝাল মিষ্টি চাটনি আমার রেডি। এবারে আমি নামিয়ে নেব। পাঁপড়ের টক ঝাল মিষ্টি চাটনি আমার রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন।